কোনো কোনো পুলিশ হয়তো সেই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। সেই পরিবারগুলো এখন কিভাবে চলছে, তারা খেয়ে পরে বাঁচতে পারছে কিনা, সরকার সেই খোঁজটি পর্যন্ত রাখেনি। নৃশংসভাবে প্রাণ হারানো এসব পুলিশরা সবাই কি ছাত্র আন্দোলন দমনে অংশ নিয়েছিল? তাদের পরিবারে কি দোষ ছিল? তাদেরকে কেন এখন সন্তান, বাবা, স্বামী হারিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে? সরকার যেন পরিকল্পিতভাবে পুরো পুলিশ বাহিনীকে শত্রু বানিয়ে পুরো একটি বাহিনীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা আজ পর্যন্ত জানি না জুলাই যোদ্ধাদের হাতে নিহত পুলিশের সংখ্যা কত। আজ পর্যন্ত সরকার নিয়মসিদ্ধ উপায়ে এই তদন্ত করে এই সংখ্যাটি আমাদেরকে জানায়নি। নিহত পুলিশের সংখ্যা কত হতে পারে বলেন তো? 100, 200, 500 নাকি 1000? উই ডোন্ট নো। আমরা হয়তো কখনোই জানতে পারবো না। কিন্তু এটা তো একটা প্রশিক্ষিত বাহিনী। এই বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ আছে, তাদের কাছে অস্ত্র আছে, আছে পঞ্জীভূত ক্ষোভ, চোখের সামনে সহকর্মীকে খুন হতে দেখার দুঃসহ স্মৃতি আর প্রতিশোধের স্পৃহা। সীমাহীন অবজ্ঞা, অপমান আর লাঞ্ছনা সইতে না পেরে এই পুলিশ বাহিনীর ছোট্ট একটা অংশ যদি বিদ্রোহ করে বসে, সেটা যে বিডিআর বিদ্রোহের চেয়েও ভয়ঙ্কর হবে এ তো কোনো সন্দেহ নেই। এই দেশে প্রতিশোধের রক্তগঙ্গা বইয়ে যাবে, নিমিষেই ঝরে যাবে কত শত প্রাণ। এই বিপর্যয়ের জন্য সরকার কি প্রস্তুত? পুলিশ হত্যা নিয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকা শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ অন্যান্য জাতির বিবেকরাও কি প্রস্তুত আছেন?